জানিয়া রাখবা দুশ্মনী করার পরে আপনি বুঝাইছেন, বারবার আপনি চেষ্টা করছেন, সর্বশেষে দেখছেন আপনার চলার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আপনার দুশ্মনে কষ্ট দিলে আর দুশ্মনে সর্বশেষে আপনার ধ্বংস করিলাম। এই দুশ্মনদের দমন করার লাগি, ঠান্ডা করার লাগিয়া আপনি রৌদ্রর মধ্যে যাইবা। আমি একটা জিনিস শিখাইয়া দেই, তবে সব এগুলা করেন না জানি। রৌদ্রর মধ্যে গিয়া আর রৌদ্র বাসাই আপনি ফড়িবা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এইভাবে ফড়িবা। তাব্বাত ইয়াদা সূরাটা পূর্ণ ফড়িবা, 7 বার আপনি ফড়িবা, 7 বার ফড়িবার তার বাদ ধ্যান রাখবা বলে আল্লাহ যে আমারে বড় অনাসক্ত কষ্ট দের, আমারে বড় দুঃখ দের, আল্লাহ আপনি তারে আবু লহবর মতো আপনি চেষ্টা করিলাও। এইভাবে যদি 7 বার যদি ধারাবাহিকতা হিসাবে কয়েকদিন খেও যদি ফড়িলায়, যত বড় দুশ্মন হোক না কেন একদিন না একদিন দমন হইবা। হোক সুরা আছে এটা কইতাম না, এগু শিখিলে অসুবিধা আছে, মানুষ আকুশ করা বুঝাইছে। এগু যদি কইতে আমার যুবক ভাই দেও হুজুর শিখাইয়া দেও, কইবাই না কই যায়। মানুষ আকুশ করা বাউন্ড করা ইটাও আছে কোরআনের মধ্যে। অবুজ দি ফলো যদি জুত করিয়া দেখবা হেইন একবারে বাউন্ড হয়ে যাবে আমার মুখে, বুঝাইছেন? ইটাও আছে, বুঝাইছেন? এল্লা ইগু না, ইগু কইতাম না, ইগু কইতে পয়সা লাগবো, ইগু কইতে পয়সা লাগবে, লুকাইয়া কইয়া দিব, বুঝাইছেন? তবে এটা হলে বার্তা না, এগুলো নিয়ম যেটা আছে বাক্কা আমল করা লাগবে, বাক্কা সময় লাগবে আমল করতে গিয়া। যাইকার জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান ওয়াসবির আলা মা আসাবাক, ও বাবা মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে তুমি তান ধৈর্য ধারণ করিও। লুকমান হাকিমা তান ছেলের নসিহত করছেন, এর লাগি সন্তান, ছেলে সন্তান, যুব সমাজ জানিয়া রাখবা আপনার জীবনে বহুত মুসিবত সামনে দেখা দিব, আপনার ধৈর্য আর আপনি হইবা না। হে যুবক, টেকা হঠাৎ মাইর খাই লইছে, পুলিশে আপনারে ধরি লাইছে, কিংবা তো আপনি কোনো মহিলা বিবাহ করছেন যেটার কারণে একদিকে মহিলা ছাড়তানি না, মা বাবা ছাড়তা, আপনি কঠিন সমস্যার সম্মুখীন। কোনো মহিলা আছেন বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গিয়েছেন আলোক খাইতা, এইভাবে অভ্যাসওয়ালা কিছু সংখ্যক মহিলা হল আছেন। এখন ছেলেটা বড় বিপদগ্রস্ত, মা ফালাইলে মায়ের বদ্ধ লাগি যায়, আর মেয়ে যদি শাড়ি দিয়ে ফেলায় তাহলে 498 কেস হয়ে যার গিয়া অন্য না এবার জেল যাইতা নিনা মার দ্বারা আইতা চিন্তাত পড়ি গেছেন না কোন যায়। তুমি মুসিবতের মধ্যে পড়ছে, আল্লাহর এই সময় ডাকো বেশি করিয়া, আল্লাহর দরবারে দোয়া করো, মসজিদে যাও, এশার নামাজ পড়ি আল্লাহর দরবারে ডাকো, ও আল্লাহ আমি বড় মুসিবতের সম্মুখীন, একদিকে আমার স্ত্রী, অপর দিকে আমার মা কিলা ফালাইতাম, স্ত্রী কিভাবে ফালাইতাম, খেয়ারের ছাড়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আমিও তো বড় মুসিবতের সম্মুখীন হয়েছি, কোন অপরাধ করছি আল্লাহ, কোন দোষ করছি আল্লাহ, আপনি আমারে কঠিন মুসিবত খান থেকে উদ্ধার করো, আমার বিবিরে সমজ দান করো, আয় আল্লাহ আমার ঘরের পরিবারকে সমজ দান করো। এইভাবে নমাজ পড়ি আপনি দোয়া করো বাবা, আল্লাহ দেখবা বড় বড় কঠিন মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করবা, আর মুসিবত পড়িয়া ডাকিলে সেই ডাক আল্লাহ বড় জলদি শুনন। লাগি না হোক দুশ্মনী যদি করি, না হোক যদি সে দুশ্মনী করে, না হোক বিলকুল না হোক, এমনি আমি দুষ করছি আমার লাগে দুশ্মনী করে, এটাত না, বিলকুল একগুলো আসন না হোক দুশ্মনী করে। এইভাবে যদি কোনো না হোক মানুষে যদি আপনার জন্য দুশ্মনী যদি করিয়া থাকে, জানিয়া রাখবা দুশ্মনী করার পরে আপনি বুঝাইছেন, বারবার আপনি চেষ্টা করছেন, সর্বশেষে দেখছেন আপনার চলার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আপনার দুশ্মনে কষ্ট দিলে আর দুশ্মনে সর্বশেষে আপনার ধ্বংস করিলাম। এই দুশ্মনদের দমন করার লাগি, ঠান্ডা করার লাগিয়া আপনি রৌদ্রর মধ্যে যাইবা। আমি একটা জিনিস শিখাইয়া দেই, তবে সব এগুলা করেন না জানি। রৌদ্রর মধ্যে গিয়া আর রৌদ্র বাসাই আপনি ফড়িবা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এইভাবে ফড়িবা। তাব্বাত ইয়াদা সূরাটা পূর্ণ ফড়িবা, 7 বার আপনি ফড়িবা, 7 বার ফড়িবার তার বাদ ধ্যান রাখবা বলে আল্লাহ যে আমারে বড় অনাসক্ত কষ্ট দের, আমারে বড় দুঃখ দের, আল্লাহ আপনি তারে আবু লহবর মতো আপনি চেষ্টা করিলাও। এইভাবে যদি 7 বার যদি ধারাবাহিকতা হিসাবে কয়েকদিন খেও যদি ফড়িলায়, যত বড় দুশ্মন হোক না কেন একদিন না একদিন দমন হইবা। হই যে আগে কইলাম হাসমান বুঝাইছেন, ওই গুয়া উতির এক বান বুঝাইছেন লাগিয়া বুঝবাইছেন নি, এগুলো এখন জানা আছে সবর কই যায়। এখন খুব হুশ করিয়া চলা লাগবো, তোরা উল্টা পাল্টা করলে লাগাওয়াই চাষায় তাব্বাতিয়া দালিয়া রদিত বই বুঝবাইছেন, বইবেন না কই যায়।
হ্যাঁ এটাই কে দেওয়া বলা তো সারা খান গাড়াতে হবে বুঝাইছে সারা খান গাড়াতে হবে এগু বাদ নাই এগু কুবরি না এগু কুরানো আবুল হক ধ্বংস হয়েছেন না কোন চাই হ্যাঁ এটা বহুত জানা আছে বুঝাইছেন এর লাগিয়া এখন এখন আমি হয়ে যাচ্ছি বহুতর জানা হয়ে গেছে গিয়া সবর তো জানা আছে এখন আমি আন্দাজ যদি বাদ ব্যবহার করি ব্যাটির উপরে করি ব্যাটিরও কোনদিন গুছা উঠবো বুঝাইছেন ব্যাটির নাইতে নাই আল্লাহর হাওলা যেমনে গিয়া পিছে রদিত বইব আর সূর্য বা সাইয়ে জ্বালাই বেলাই দিব জ্বালাইবেন না রাখ যায় হয় জ্বালা মহিলা উড়ে কোনো মহিলার বেতালা যে জুলুম করেন বেটিয়ে দিয়ে দিব তাপবাতি আদা 7 বার বুঝাইছেন শেষ দাদা একবারে আটকি যাইবা আদে গর্বটে গিয়ে আখটা কইবা খমরে সিগ মারছে রে কিতই লরে ব্যবহার গিতারে হ্যাঁ নার্ভর সমস্যা যা পিসি শর্মার কাছে না কিচ্ছু ধরাইতো না তাপবাতি আদা একেবারে হেজা লাগাই দিব এর লাগিয়া হতার প্রসঙ্গে কইলাম বাবা যার জন্য এটা কোরআনের মধ্যে বহুত কিচ্ছু আছে কোরআনের মধ্যে বহুত কিছু আছে বড় বিজ্ঞানটা কোরআনটা রিচার্জ করটা আমরা রিচার্জ করি নি কোরআনের দ্বারে দিও নাই কোরআন তো দূরের কথা কোরআনের তিলাও যদি শুনে করবেন এই বাড়ি কি গিয়ে মাইক চালুচ্ছে ঘুমানি যান না ও ভালো তো আমরা কোরআনের তিলাও শুনতে আমরা ঘুরা লাগে আর বেড়া কিন্তু কোরআন রিচার্জ করিয়া কত বালা বালা জিনিস পাইতরা কোরআনে কত কিচ্ছু আছে কোরআন কত কিচ্ছু আছে কোরআন একটা সূরা আছে এটা কইতাম না এগু শিখিলে অসুবিধা আছে মানুষ আকুশ করা বুঝাইছে এগু যদি কইতে আমার যুবক ভাই দেও হুজুর শিখাইয়া দেও কইবেন না হয়ে যায় মানুষ আকুশ করা বাউন্ড করা ইটাও আছে কোরআনের মধ্যে অগু যদি ফলো নিতে জুত করিয়া দেখবা হেন একবারে বাউন্ড হইবে আমার মুখে বুঝাইছে ইটাও আছে বুঝাইছে এল্লা এগু না এগু কইতাম না এগু কইতে পয়সা লাগবো ইগু কইতে পয়সা লাগবে লুকাইয়া কইয়া দিব বুঝাইছিল তবে এটা হলে বার্তা না এগুলো নিয়ম যেটা আছে বাক্কা আমল করা লাগবে বাক্কা সময় লাগবে আমল করতে গিয়া যাই হোক জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান ওয়াসবির আলা মা আসাবাক ও বাবা মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে তুমি তান ধৈর্য ধারণ করিও লুকমান হাকিমা তান ছেলের নসিহত করছেন এর লাগি সন্তান ছেলে সন্তান যুব সমাজ জানিয়া রাখবা আপনার জীবনে বহুত মুসিবত সামনে দেখা দিব আপনার ধৈর্য আর আপনি হইবা না হে যুবক টেকা হঠাৎ মাইর খাই লইছে পুলিশে আপনারে ধরে লাইছে কিংবা তো আপনি কোনো মহিলা বিবাহ করছেন যেটার কারণে একদিকে মহিলা ছাড়তানি না মা বাবা ছাড়তা আপনি কঠিন সমস্যার সম্মুখীন কোনো মহিলা আছেন বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গিয়েছেন আলোক খাইতা এইভাবে অভ্যাসওয়ালা কিছু সংখ্যক মহিলা হল আছেন এখন ছেলেটা বড় বিপদগ্রস্ত মা ফালাইলে মায়ের বদ্ধ লাগি যায় আর মেয়ে যদি শাড়ি দিয়ে ফেলায় তাহলে 498 কেস হয়ে যার গিয়া অন্য না এবার জেল যাইতা নিনা মার দ্বারা আইতা চিন্তাত পড়ি গেছেন না কোন যায় তুমি মুসিবতের মধ্যে পড়ছে আল্লাহর এই সময় ডাকো বেশি করিয়া আল্লাহর দরবারে দোয়া করো মসজিদে যাও এশার নামাজ পড়ি আল্লাহর দরবারে ডাকো ও আল্লাহ আমি বড় মুসিবতের সম্মুখীন একদিকে আমার স্ত্রী অপর দিকে আমার মা কিলা ফালাইতাম স্ত্রী কিভাবে ফালাইতাম খেয়ারের ছাড়া আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমিও তো বড় মুসিবতের সম্মুখীন হইছি কোন অপরাধ করছি আল্লাহ কোন দোষ করছি আল্লাহ আপনি আমারে কঠিন মুসিবত খান থেকে উদ্ধার করো আমার বিবিরে সমজ দান করো আয় আল্লাহ আমার ঘরের পরিবারকে সমজ দান করো এইভাবে নামাজ পড়ি আপনি দোয়া করো বাবা আল্লাহ দেখবা বড় বড় কঠিন মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করবা আর মুসিবত পড়িয়া ডাকিলে সেই ডাক আল্লাহ বড় জলদি শুনুন কত সুবহানাল্লাহ এরবারে লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা বাবা তুমি মানুষের সঙ্গে কথা কইতে সময় রখসার গোটাইও না মানে মানুষের সঙ্গে কথা কইতে সময় তুমি মুখ ঘুরাইও না মুখ ঘুরাইয়া কথা কইও না এর অর্থ হইল দেখো বাবা ছেলেরা কইছেন তুমি মানুষের লাগি মাতিতে সময় এরা চেহারা বা সাইয়া মাতিও একগুলো আসন মাথার নিচে দি মাতন সেও আছে সাইডে দি সাইয়া মাতন ওলা আসন নানি মুখ মুড়লিয়া মুখ ঘুরাইয়া তুমি কথা কইও না তফসিরল একশন মুখ ঘুরাইও না মানে এক মানা হাত ডাকা শব্দর আরেক অর্থ আঞ্চল হাত ডাকা দি মনে গাল ফুলাইয়া কথা কইও না গাল ফুলের মাঝে মাঝে জয় জয় গাল ফুলাই মানে মুখ বেজার করা আরে মুখ বেখা করা ও মুখ বেখা করিয়া গাল ফুলাইয়া মুখ মুড়া মারিয়া কথা কইও না ইটা মানছে পছন্দ করে না পছন্দ করবেন কোন যায় মানুষের সঙ্গে মাতিতে সময় বাবা সুন্দর করিয়া তুমি মাতিও
মুখ ঘুরাইও না, মুখ বেকা বানাইও না। মানুষে তোমার নিন্দা করব, মানুষে খারাপ কইব, মানুষ তোমার নিকটে যাইতো নাই। এর কারণে বাবারে মানুষের সঙ্গে মাতিতে সময় সুন্দর করিয়া তুমি সব সময় মাতিও। এরপরে কইলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বাবা তুমি জমিন মুড়কর মারিয়া চলিও না, জমিন তুমি মুড়কর মারিয়া আটিও না। এর অর্থ ইয়া থাকছে কি আল্লাহর বান্দেগান, জমিনে মুড়কর মারিয়া আটা মানে ভিতরে ফখর আসি যায়, তোমার ধন সম্পদ হয়ে গেছে গিয়া জমিনে মুড়কর মারিয়া আটিত্রায়। শরীরের শক্তি বেশি আইছে মুড়কর মারিয়া আটিত্রায়, শরীরের পাওয়ার হয়ে গেছে বা সুন্দর তুমি মুড়কর মারিয়া আটিত্রায়। তোমার চিরস্থায়ী সুন্দর থাকতো নাই, শরীরের শক্তি চিরস্থায়ী থাকতো নাই, পাওয়ার থাকতো নাই। আল্লাহ চাইলে যুবক ছেলে হঠাৎ তোমারে আল্লাহ এমন এক বেমার দিব, হাড্ডি আর চামড়া বানাই লইব। এই জমিন মাটির জমিন, তুমিও মাটির থাকি, তোমার মূল সৃষ্টি মাটির থাকিয়া, কিন্তু সেই মাটির মধ্যে তুমি একদিন যাইতে লাগবো রে বন্দা। তুমি জমিন পাওয়ার দেখাইয়া ফখর দেখাইয়া চলিও না। আছে নানি কোনো মহিলা আসল সুন্দরী, আমি খুব সুন্দর ওলা আসেন নানি, কিছু কিছু মহিলা হয় খুব সুন্দর। এক ছেলে একটা এখন মাতি দিল, তাই স্যান্ডেল দেখাই দিন, বুঝাইছেন? স্যান্ডেল দেখাই দিন নানি, হয় হয়। আর ইলা কোনো কোনো মহিলা গেলে স্যান্ডেল দেখায় না, আর হেসে কি তখন জানেননি সড়কর দ্বারা লাশ পাওয়া যায়, বুঝাইছেন? উঠলো কি গুর গুসা একদিন বইয়া নিয়ে মারিয়া ফেলাই দিয়েছি নি, ও কি তার লাগে স্যান্ডেল দেখাই দেয়। আল্লাহর বান্দি জানিয়া রাখো, মহিলা তোমার আল্লাহ সৌন্দর্যতা দান করছে, সুন্দরের তুমি ফখর করিও না। হে যুব সমাজ, তোমার আল্লাহ সৌন্দর্যতা দান করছে, তুমি সুন্দরের ফখর কখনো করিও না। তোমার শরীরের পাওয়ার এটি আল্লাহ দান করছে, তুমি ফখর কখনো করিও না। এটা তোমার চিরস্থায়ী থাকার বস্তু নাই। আল্লাহ খার কোন সময় কখন তোমার সম্পদ চিনাইয়া নিব হইতে পারতে নাই। কোন মহিলা আছেন সুন্দরী মহিলা, সুন্দরের বড়াই খড্ডা ফখর খড্ডা, এমন অবস্থা হইব তান কোন ঘরে কোন স্বামীর ঘরে কোন জায়গায় যাইবা, আর সৌন্দর্য বিলকুল দেখা সম্ভব হইতো নাই। তোমার শান তোমার বড়াই হয়ে যাইব, বিলকুল থাকতো নাই। থাকবো না, না কোনছে থাকবো নি? জি না। কোন জল্লাদর ঘর হল বাবাদের খানো যাইবা সুন্দর, হ্যাঁ ওলা রাডি বাড়ি গিয়া বেটা সেলি দি ঠাট্টা করে ওলা রাডি। এর লাগি বলে বাবার বাড়ি রয়েছি, বাবার টাকা আছে আর দন আছে, আমি বাপরে অমুকর হুড়ি ওলা আছে না নি ফখর দেখায় খানো ভোর বাবা দেব এটা সেলি দি বাড়িয়ে চেষ্টা করলে বলা রানি। এর লাগিয়া বিশেষ করে ফখর না, তুমি খালি চিন্তা করতায় সুন্দর আল্লাহ দিছে শুক্রিয়া আদায় করতায়, আর আল্লাহর দরবারে কইতে আল্লাহ আমার কোনো জালিমর গাঁটো ভালাইও না, ওখান দোয়া করতে। আর ছেলে সন্তান যারা আছো আপনি ফখর করতায় নাম, শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, পাওয়ারটা চিরস্থায়ী নাই। কোন দিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাব, কোন বিল্ডিং থাকি পড়বাই, বাইক থাকি পড়বাই, সাইকেল থাকি পড়বাই, কোন দিন একটা আটকে যাইবাই রে বন্দা। তোমার ফখর চিরস্থায়ী থাকতো না, আটকে যাইবাই, গর্বটুক হয়ে যাইবাই। সব চাইতে বড় কুটুম হইল থনাই কুটুম বাবা, থনাই আটকে গেলে কোনো মানুষে আপনারে আর বালা হইতো নাই। থনাই বড় নাই হয়ে যায়, বাড়িতে এক মাস বেমার ভরিয়া দেখিও, এসে দেখবার নিজের তাই কিছু আগুয়ে দিন, বুঝতেছি বেমার ভরিয়া দেখিও কয়দিন, নিজে নিজে বেমারি হয়ে যায় কয়দিন, বেমার ভরিয়া ফাঁসিবা 3 দিন পর্যন্ত দিবা, 4 দিনের দিন কইবা আচ্ছা আই, আর আস্তে আস্তে লেট মারে আর, বুঝাইছেন? 5 নম্বর দিন আইয়ার তো, বুঝাইছেন? 6 নম্বর দিন কইবা এটা বিজালা খেয়ে আর তো হোসেন ও হাল্লা তৈব। সব থেকে বড় থনাই কুটুম। যুবক হুশ করো, একগুলো যুবক এখন বাইক লইয়া তা ফাটাগু লাগাই দিয়েছেন, ফাটাগু দেখছেন নি সাইলেন্সার লাগাইয়া যেমনে বেট বেট ছুটাইলা, হাই রে হাই 1 কিলোমিটার পর্যন্ত আওয়াজ শোনা যায়। যুবকরে কইবা আস্তে চালাইও বাইক, বিলকুল না। যেদিন ভাও ভাঙ্গি গেল, চলা ঢুকি গেল ভাও ভাই, হও যেন লুয়ার রড দেবো অগুর ঢুকার পরে কইলা হাই রে হাই ঈশ্বর বাবা এই দোয়া করিও কিতা ফর্ম অ্যাক্সিডেন্ট হই, ও আফসোস, হাই রে হাই আফসোস। কি যার দেখবা রড আর খালি ডান্ডা লাগে তো পাউত, বুঝাইছিল? এর আগে বুঝা যায় তাই 100 দিয়ে কি জানি উড়িয়া যাই থাকি জিব্রাইলুল্লাহ ওলা হাল্লা তারি। কিতার লাগি আপনার লাইফে আপনি নষ্ট করডা, আপনার লাইফের একটা মূল্য আছে, দাম আছে। এর জন্য বাইক লিমিটেড চালায়, বাইক চালাইতা লিমিটেড চালাক কোয়া, সাইকেল চালাইতা লিমিটেড চালাক কোয়া, গাড়িও লিমিটেড চালাই। আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। জীবনকে সুন্দর করিয়া গড়িয়া তোলার চেষ্টা করেন, কারণ আপনার জীবনে যদি ফখর করেন, ফখর যে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর,
আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ফখর করনেওয়ালা যারা এরার আমি আল্লাহ মহব্বত করি না, মানে ভালো পাই না। বুঝবাইছেন? লগে লগে আয়াত আই গেছে। এর লাগি দন নিয়া ফখর নাম, জন নিয়া ফখর নাম, আপনার বিশেষ করিয়া শরীরের বদন নিয়া ফখর নাম, সৌন্দর্যতার নিয়া বাবা ফখর নাম। আপনার এটা থাকতো নাও পারে, আল্লাহ একটা সিনাইয়া লইয়া যাইতে কি পারেন বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমারে দম দিছো, জন দিছো, আমারে সুন্দরভাবে সৃষ্টি করছো। সব সময় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া বাবা জীবনে আদায় করতাম। লোকমান হাকিমে আবার তান ছেলেরে কইতরা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ও বাবা, জমিন তুমি যখন চলবাই আর জমিন যেই সময় তুমি মাতিবাই, সব সময় জমিন চলতে সময় মধ্যম গতি ধারণ করিয়া চলিও। ই জমিন চলতে মাসিক দি মুরাদ হলো চলা। চলা বলতে জমিন চলতে যা কিছু করবাই সারা মধ্যম। দেখো কোয়া চলার থেকে আরম্ভ করি, পয়লা নম্বর চলিতে সময় আপনি যদি ও রাস্তা বা হাঁটিয়া যায়, বেশি রইছে হাঁটিলে মানুষে কিতা কইবা, ওই দেখো ওই বেটাই গিটা কি জাত স্পিড দিছে, কইবেন না না কই যায়। বেশ আস্তে হাঁটিলে কইবা ওই দেখো সুদ বুড়ো যাইছিল কন্যা ভাড়া দিতে, কইবেন না না কই যায়। হয় এর লাগি বেশি রইছে হাঁটিলে মানুষে ফাতলা কইব, বেশি আস্তে হাঁটিলে মানুষে কইব বলে কন্যা ভাড়া দের বা বিজা মানুষ, ওটা কইবেন না না। মধ্যম গতি, তুমি মধ্যম গতিতে তুমি চলতে সময় চলিও, খাইতে সময় তুমি তেন কি করিও মধ্যম গতিতে খাও। বেশি খাইলে ক্ষতি করিলাই, কম খাইলে ক্ষতি করব। এর লাগে একদিন বেশি খাইয়া দেখুন জানি বাবা ক্ষতি করেন না না। তোরা ভাজিল 2 কামড় খাইয়া দেখুন জানি আপনার কি হালত ক্ষতি করে না দেখুন যায়। যে বুধবাইতরা তো আমরা একদিন ত্রিপুরা থেকে ওয়াজ থেকে আইয়ার 19 না 20 ঘটনা, 19 আবার লকডাউন লাগছে না, ত্রিপুরার থেকে ওয়াজ থেকে আইয়া দেখি আমরা আর সেরাগি চিনি, নিলাম বাজার সেরাগি চিন্তা পারেন। কিছু ভাই ড্রাইভার ওগুলো আসেন, লাইন হোটেল আছে, ও তার দাবাত কোনো সময় আমরা ঢুকি এক জায়গায় চা একটু বালা আছে, কোনো সময় চা এক কাপ খাই। শরীরও তো কমজোরি বা এনার্জি চূড়া চা খাইলে বুঝাইছিল। ই লালবানি আমরা খাই না, বুঝবাইছিল। এটা আলাদা ডিপার্টমেন্ট আছে ফর্দারা ওড়ে, আমরা বারে চকিরও নেব চা হকা খাই। এদিন আইয়া দেখি বাক্কা মানুষ জমা, আর হইরে কি তো চাইয়া দেখি এক ভদ্রলোক ওলা চকিত শোয়াইল, আর থান খালি ফেটো খালি পানি দিয়ে দাঁড়া দিতে হইলাম রে জীবনে বহুত দ্বারা দেখছি, মাথার ফেটো দ্বারা দেখছি হইলাম রে ফেটো দ্বারা কিতার লাগি রে। হইলাম কি তো হইছে দাদা বলে ওকে টেকা 500 পাইবার লাগি গরম গরম উতরাইল 10 কাপ চা খাই দিছি। বুঝ পাইছি না কত বড় বেআন্দাজ, লাইফ শেষ করিলে। কইছে অধিক থেকে ডালিয়া দিবার, হদিক থেকে আমি খাই মোট 10 কাপ, গিয়ে কইছে 500 পাইবি, খাই দিছে। খাইয়া তো জ্বলা শুরু হয়েছে, এক তো গরম 2 নম্বর জাক্কা আমুল লানি কোন যায়, আমুলের চা 2 কাপ খাইলেও যারা যায় না। খাইছে 10 কাপ, আর তো জ্বলা শুরু হয়েছে আলচারল্লা খান, আর তো সিক্স চিল্লানি শুরু হয়েছে, ফ্যাট ফুলা শুরু হয়েছে। বুঝবাইছেন 10 কাপ চা, এটা দাবার যেটা চা বুঝবাইতরানি কিছু পাই তো জানা আছে, এগুলো তো বাক্কা বড় কাপ নানি। আমরা বাঠিয়া খাই, 1 কাপ খাইতাম পারি না। বাঠিয়া খাই আনলে রয় ফালাই, তা সামান্য খাই, তা যেটা মুঠা কাপ আমরা বাড়িতে 3 কাপে 1 কাপ হইব, অত মোটা ওটা 10 কাপ খাইয়া। আর আল্লাহর বন্দার এখন খালি ফেটো দ্বারা আসলে ঠান্ডা পানি। আমি বললাম রে জীবনে বহুত দ্বারা দেখছি, ইটা দ্বারা দেখছি ফেটো দ্বারা, বুঝাইছেন। ও বাদে অ্যাম্বুলেন্স আনিয়া লইয়া গেছেন, জানিয়া বাঁচলেন না মরলো। ও বুঝকা জান শেষ করিবালাইদের হাস্যর লাগে, আর কিতাব বাজি ধরছে, বুঝবাইছেন। লাইফ শেষ করিবালাইদের ও আউরি খাই খানি দিয়ে আর বাজি নিবা কোথায়। হ্যাঁ দৌড়ের বাজি ধরস না কত সময়, দৌড়াইয়া আগে যাইতে বাল্লা করে দৌড়াইতে পারে, চাকরি দিতে পারে, কইতে পারতে না, বলা পুলিশ চাকরি দিতে পারে। ওটা ধরস না বলে আমি 10 কিলোমিটার হাঁটি দৌড় দিব, ইটা না খালি খানির বাজি, বুঝতে। ও আরেক কি হলো বাজি তো ডিমর শুক্লা খাইয়া বাদে বাদে ফেটো বাসন করা লাগছে, ডিমর শুক্লা খাইছে, কইটা আমার অজময়, বুঝতে। লাগিয়া গুয়াহাটিত গিয়া খবর শুনছি আমরা, হসপিটাল বাই তার এটা অপারেশন হয়েছে, 75 না 72,000 টাকা লাগছে খালি ওটি চার্জ, বাকি যা রইয়া থাকছে। বহুত ভাইতরানি বড় দিলাইছে একেবারে ডিমর শুক্লা দুমছে খাইছে। হে কানত দেখছে সার্কেসও হিগিয়ে কিবা ম্যাজিক করছে, অভিনয় করছে, আর হে আশাও মনে করে খাই দিছে বলে হিগিয়ে যখন খার শুক্লা আমিও খাই না। কতটুক মানুষের আন্দাজ নাই, বুধ ভাইতরাই। যাই হোক সময় ভাড়া হয়ে যায়, শেষ করে নিতাম যে ইয়ার সময় শেষ হয়ে গেছে আমার।
এর জন্য বিশেষ করে আল্লাহর সব জিনিস মধ্যম গতি হইতো, খাওয়াও মধ্যম, এরপরে ওই লোকে চলাও মধ্যম। ঘুমাইতে সময় মধ্যম গতিতে আপনি ঘুমাইন। বেশি ঘুমাইলে আপনার কি সব অবস্থা হইব বাবা? বেশি যদি ঘুমাইন তাহলে আপনি আলি হয়ে যাবা, কম ঘুমাইলে আপনার ক্ষতি করব। ওরে আল্লাহর বন্দেগান, যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে করবা সব কিছু মধ্যম গতিতে আপনি করিয়া যাইবা। বেশি মাতিবা না, বেশি মাতিলে মানুষে কইবা ফাতলা, কম মাতিলে মানুষে কইবা গুমরা, হইবেন না? না কই যায়, সব জিনিস মধ্যম বালা। এর লাগি বাবা ছেলের নসিহত করছেন, বাবারে জমিনে চলতে গিয়া যা কিছু করবাই সব কিছু মধ্যম গতি ধারণ করিয়া চলবাই। মাটিতে খাইতে চলতে ফিরতে সব কিছু মধ্যম বাবা বালা। এর লাগে আমরা যত কিছু কর্ম সব কিছু থাকছে মধ্যম থাকি বালা। যার জন্য আল্লাহর বন্দেগান সারাংশ মাতুয়া থাকছে গিয়া লোকমান হাকিম এমন একজন ব্যক্তি বাবা, আল্লাহর আবিদ ইবাদত বন্দেগী করি আল্লাহর নৈকট্যতা লাভ করছেন, আল্লাহর মায়ার বন্দা বঞ্চন তান জীবনে আওলাদরে কয়েকটি নসিহত করছেন। তাই আমরা প্রত্যেক আওলাদ হকলে সন্তান আদি হকলরে আমরা নসিহত করতাম। ছেলেরে আপনি বুঝাইন, নসিহত করুন, ছেলেরে নমাজের জন্য তাকিদ দেন, ছেলেরে শিক্ষার জন্য উপদেশ দেন, ছেলেরে আপনি আদব শিখান, ছেলেরে আপনি মাত শিখান, প্রয়োজনে ছেলেরে শাস্তি দেন। ছেলে যদি তার জীবনটা সুন্দর করিয়া গড়িয়া বাবা যদি তুলতে পারেন না, জীবনে সন্তানের কারণে বাবা লজ্জিত হইবা। এর জন্য আল্লাহর বান্দাগান লোকমান হাকিমের যে নসিহত গুলা, এগুলা আমাদের প্রতি বিশেষ করণীয়, বিশেষ দরকার। আল্লাহর ওয়াস্তে প্রত্যেক গার্জেন ঢকলে, প্রত্যেক সন্তান আদি হকলরে কি করক্কা নসিহত করক্কা। প্রত্যেক সন্তান হকলরে মা বাবা নসিহত করক্কা, বুঝক্কা। আর নিজেওয়ালা আমরা লোকমান হাকিমে যারা ইবাদত বন্দেগী করছেন তান জীবনী নিয়ে আরো আলোচনা করবো কোনোদিন আইলে। থান কিলা ইবাদত বন্দেগী করলা, কিলা আল্লাহর নিকটবর্তী হতো হইলা, কিলা অত মায়ার বললা, কোন কোন কারণে কিতা ইবাদতের দ্বারা, ইনশাআল্লাহ কোনোদিন আইলে কর্ম। বেশি আর আলোচনা আমি করতে চাই আর না, লম্বা করার যাই আর না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করক। তফসির হইলে বালা, তফসিরুল কোরআন মাহফিল, মুফাসসির বালা, তফসির করনেওয়ালা সাইয়্যিদ দাওয়াত দিন জানি দিলে তফসির কামা হক কইব। তফসিরুল কোরআন আউরি মহফিল নাই, এটা মহফিল ও মহক্কিক তফসির করনেওয়ালা, মহক্কিক মুফাসসির দাওয়াত দিতা। ইনু ওয়াইজি আমিও তো এক মুফাসসির নাই, আমি এখন ওয়াইজ ওলা মুফাসসির সাইয়া দাওয়াত দক্কা। ওই লোক তফসিরুল কোরআন মহফিল হইলে মুফাসসির দাওয়াত দিতা, মুহাদ্দিস সাইয়া দাওয়াত দিতা। বালা বালা জিনিস জানবা, তফসির সুন্দর হইব। আর তফসিরের ওলা মহফিল সুন্দর করে হইতো। আর বিশেষ করে প্রধান অতিথি বাদে কিছু রাখুন, বুঝাইছে? প্রধান অতিথি আগে দিলে শেষ, বাকি নিবি যায়। যার কারণে বিশেষ করে এই বছর হয়ে গেছে মাশাল্লাহ, যাই হোক সুন্দর হয়েছে। আমি তো ভাবছি বলে আমার সারাই ফালাইয়া যাইবা, এখন দেখা যায় মাশাল্লাহ সারাও রয়েছেন, শুক্রিয়া। আমি যতটুকু আলোচনা করছি মাঝে মধ্যে আপনারা লাগছে, মাঝে মধ্যে আমরা হেরান হয়ে গেছি পার না, মাঝে মধ্যে বিশেষ করিয়া হেরান হয়ে আসছি। আমি আরেক প্রোগ্রাম করি আইছি 2 নম্বর, বুঝাইছে? এর লাগে আর কত ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন এইলে কর্ম, বুঝাইছে? হয় আপনারা তো বুঝাইতে আমরা কত হেরান হইয়া আর আবার লালচাও হইলাম না, বুঝাইছে? এর কারণে আমি যা আলোচনা করছি আলোচনার প্রতি খেয়াল করবা ইনশাল্লাহ। তফসিরুল কোরআন মাহফিল হাইলাকান্দির শেষে আরো হইতে পারে, তবে আমি প্রথম পাইলাম তফসিরুল কোরআন, জি দ্বিতীয় না না মহফিল প্রথম পাইছি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আর তফসিরুল কোরআন মহফিল সেইটি পাইছি না। আর আরেকবার পাইছিলাম একটা শিবুত্তর একটা, এগুলো দ্বিতীয় না তৃতীয়, আচ্ছা যাই হোক আরো মানে হয়েছে কেন, যাই হোক বালা। মাঝে মধ্যে তফসিরুল কোরআন মাহফিল খরা বালা ইনশাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দক, কোরআনের ব্যাখ্যা কোরআনের তফসির শোনার আল্লাহ তৌফিক দক। আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিতে। আমি যতটুকু কইছি যদি এর মধ্যে ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়, আল্লাহ মাফ দিতা খাস করিয়া, বিশেষ করিয়া। আর নসিহতের উপর বিশেষ করিয়া আমরা আমল করতাম, জীবনে আমরা আমলের প্রতি অগ্রসর হইতাম। মাদ্রাসা বেসরকারি যে যে জায়গাতে আছে চলেন, বেসরকারি মাদ্রাসার প্রতি সারা একটু খেয়াল করা। মাদ্রাসাগুলো আমরা প্রক্রিয়া ধরার চেষ্টা করতাম। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে উপায় নাই, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম মিটি যাইব। যত জায়গায় বেসরকারি মাদ্রাসাগুলো আছে ইনশাল্লাহ মাদ্রাসাগুলো সবে একটু খেয়াল করি আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ
وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيده والصلاة والسلام على رسوله الكريم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم يا شافي الأمراض يا دافع البليات يا حلال المشكلات আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তো ঠান্ডার সময় গভীর রাতে আপনার মায়ার বন্ধগুলোর নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জিন্দেগি জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ বান্দা হাইসিয়তে জিন্দেগির মধ্যে বহুত গুনাহ করছি আপনার দরবারে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ। জমিনে দেখছি কোনো আসামি ভুল করলে আবার শিকার আই গেলে অনেক সময় পুলিশে দ্বারাকে কনসিডার করিলাই ম্যাজিস্ট্রেটে কনসিডার করিলাই কোনো আওলাদ হলে জমিনে কোনো দোষ করলে বাবা দমক দিলে মায় আবার ফিস দুয়ারে কুলো লইলাই ইয়া আল্লাহ। আমরা নিমক খারাম হলে বহুত নিমক খারামি করছে শিকার করিয়া দেবা ইয়া আল্লাহ। আপনি যদি আমরা তাড়াইয়া দিলা আল্লাহ দ্বিতীয় খে আমরা আবার আদর করিয়া লইতর ভায়া করতো ইয়া আল্লাহ। আপনি ছাড়া যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই ইয়া আল্লাহ। আপনি আহকামুল হাকিমের কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহ খাতার maaf করিয়া দেও। লোকান বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নখলরে maaf করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে maaf ফরমাও আল্লাহ। আমরার মায়ের বাবারে maaf করিয়া দেও। আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের জড়ি বর্ষাও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও আল্লাহ। যাদের আওলাদ দান করছো আওলাদ কুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই রে আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরক্কি আনায়ত ফরমাও। যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। যারা অসুস্থ বিমারি হল তামামর বিমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও পাক পরওয়ারদিগার আলম রে আল্লাহ। আপনার দরবারে ভিক মাঙ্গের আল্লাহ। জমিনের মধ্যে আল্লাহ যতদিন আমরা রাখবা দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও। মরণের সময় খানা আযাবে সকরাত থাকি না জাত দিয়া ইমানি মহৎ কান্তা নসিব করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ জমাত লিয়া ভিক মাঙ্গের আল্লাহ। যারা রে আপনার যাতে দাওয়াত করি আপনার বাড়ি খানো নিছো বারবার যাইবার তৌফিক দেও। আমরা যারা যাইতাম পারছি না আমরা রে যাওয়া খান্তা নসিব ফরমাও। আমি এক গোলামে আশা করছি আপনার বাড়ি খানো যাইবার লাগিবার ইয়া আল্লাহ। সহি সালাতে সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাইয়া আয় আল্লাহ হজের সমস্ত হুকুম আহকাম ওগুলো আঞ্জাম দেওয়া ইমানি মহৎ নসিব করিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ। আপনার দরবারে ভিক মাঙ্গে আমরা উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ ওয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। যারা যুব সমাজ বেকার রুজি না রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বাড়ি ঘরে ছাড়িয়া বিদেশ বাড়ি বিভিন্ন রাজ্যে আছেন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ জামাতের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান ভাই হল এর মধ্যে আল্লাহ যার বাসাইতে আপনার মায়া লাগবে তার খাতিরে দুআরে কবুল আর মনজুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।